বুঝিলে একবার আর তো, চোখ বুঝিলে একবার আর তো ফিরাইবা না, দুনিয়া থাকার জায়গা না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূপসী দক্ষিণ পূর্বপাড়া নদীর কান্দা বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ইতিপূর্বে আলোচনা রেখেছেন এ মাটির রত্ন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হজরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম ফেরদৌসী সাহেব। আল্লাহ পাক যেন মুহতারামের হায়াতে আমলে ইমানে বারাকা দান করে, আমরা পড়ছি আমিন। সেই সাথে আমার ভাইজানকে আল্লাহ পাক যেন সুস্থতার নিয়ামতে আবৃত করে নেয়। ইতিপূর্বে আলোচনা রেখেছেন মাওলানা আমির হামজা, উক্ত মসজিদের খতিব। আল্লাহ পাক যেন মুহতারামকেও দ্বীনের জন্য কবুল করে, আমরা পড়ছি আমিন। আলোচনা রেখে ধারণ করেছেন হোসাইন আহমদ রূপসী। আল্লাহ পাক যেন তাকেও এ মাটির রত্ন হিসাবে দ্বীনের জন্য কবুল করে, আমরা পড়ছি আমিন। সেই সাথে এলাকার প্রতিভাবান ব্যক্তিবর্গ, আমার সামনে বসা অতীব পরিচিত ভালোবাসার মানুষেরা, আপনারা কেমন আছেন? সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই হাড় কাঁপানো শীতের রজনীতেও ভালোবাসার চাদরে জড়িয়ে কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছে। দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আধুনিক সমাজের রূপকার, গীতিকার, দোজাহানের ব্যারিস্টার, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে আমি ইতিপূর্বে এলাকাতে হয়তো বা আশেপাশে এসেছি, আমার আলোচনা সরাসরি শুনেছিলেন। এরকম কেউ কি এখানে আছেন? সরাসরি শুনেছেন আমার আলোচনা? সরাসরি শোনা, মাশাআল্লাহ, 2-4 জন আছেন। তাহলে আপনারা বাকিরা আমার কাছে নতুন, আমিও আপনাদের কাছে নতুন, তাই না? আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে? সমস্যা না হলে একটু জবাব দিবেন যেন আমি বলতে পারি। আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহাফের একটা আয়াতে কারিমা। আমার সাধারণত আলোচনাগুলো হয় একটা সূরা ভিত্তিক, একটা আয়াতের উপর, একটা বিষয়ের উপরে। আজকে তার ব্যতিক্রম ধর্মী হবে না। তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো সূরা কাহাফ। কি নাম বললাম? কোরআনে 2টা সূরার নাম কিছুটা মিল পড়ে যায়, একটা হলো কাফ আর একটা হলো কাহাফ। কাফ কিন্তু খুঁজলে পাবেন না, আমি যেটা আলোচনা করবো এটা হলো কাহাফ। কি? কাহাফ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ধারাবাহিকতা অনুসারে 18 নম্বর সূরা, 15তম পারাতে এই সূরার অবস্থান, 110টা আয়াত আছে। তেলাওয়াত করেছি 9 নং আয়াতে কারিমা। সূরাটি মাক্কি সূরা। এই সূরা থেকে আমি আলোচনা করব, সেই তৌফিক যেন আমার মহান মালিক আমাকে দান করে। আপনারা একটু পড়েন আমিন। কাহাফ শব্দের অর্থ হলো গরুন ফিল জাবাল, পাহাড়ের গুহা। কাহাফ অর্থ কি? না, কথা বুঝতেছেন না আপনারা, তাই না? জবাব দিলেন না যে নাই, বাজা কোজা আছে নাকি? কাহাফ শব্দের অর্থ হলো পাহাড়ের গুহা। কাহাফ অর্থ কি? মাশাআল্লাহ। আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে বর্তমান জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক 60 কিলোমিটার পূর্ব দক্ষিণে মানজালুস নামক পাহাড়ের হাইজুম নামক গুহাতে এক কিছু সংখ্যক ইমানদারদের উপরে এক মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনার অবতারণা ঘটেছিল। যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছে। সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ, পাহাড়ের গুহার সূরা। কোরআনের এই সূরাটার অনন্য একটা বৈশিষ্ট্য হলো কোরআনের 5টা সূরা আছে যেই সূরাগুলো শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা হলো সূরা ফাতিহা। এই সূরাটার কি দ্বারা শুরু হয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল। আচ্ছা, আর একটা সূরা হলো সূরাতুল আনআম। ওই সূরাটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দ্বারা। আর একটা হলো সূরাতুল কাহাফ, যেটা আমি পড়েছি, এই সূরাটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দ্বারা। আর একটা হলো সূরাতুস সাবা, এটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দ্বারা। 5 নম্বর হলো সূরাতুল ফাতির, এই সূরাটা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে। তাফসীর বুঝতে গেলে বুঝতে হবে হলো এই সূরার সাথে পূর্বের সূরার কি সম্পর্ক আছে। এই সূরার আগের সূরার নাম হলো সূরা বনী ইসরাইল। কি নাম? বনী ইসরাইলের পরে কেন সূরা কাহাফ দিলেন? সূরা
ফাতিহার পরে সূরা বাকারা, এই সিরিয়ালটা আল্লাহর হাবিব করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এই সিরিয়াল স্বয়ং করে দিয়েছে কে? তাহলে আল্লাহ কেন সূরা বনী ইসরাঈলের পরে সূরা কাহাফ দিলেন? কয়েকটা ব্যাখ্যা আসছে। একটা হলো, আমরা যখন সময় পাই নামাজের, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে 33 বার কি পড়ি? মাশাআল্লাহ, মুরব্বী মানুষটা বলছে, এটা তাকায় আছে কি জানি পড়ি, মনে নাই আমাদের, তাই না? 33 বার কি পড়ি? সুবহানাল্লাহ। তারপরে 33 বার কি পড়ি? মাশাআল্লাহ। সূরা বনী ইসরাঈল শুরু হয়েছে সুবহানাল্লাহ দ্বারা, পরের সূরা কাহাফ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহ সিরিয়াল করে দিয়েছে। কথা বুঝতেছেন কি কাকা? আচ্ছা, কাফেরেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল তিনটা, জোরে বলেন কয়টা? এই তিনটা প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব দিয়েছে সূরা বনী ইসরাঈলে, আর বাকি দুই প্রশ্নের জবাব দিয়েছে সূরা কাহাফে। এজন্য আগে সূরা বনী ইসরাঈল দিয়েছে, পরে সূরা কাহাফ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, কেমন যেন আমার মনে হচ্ছে। আমি সব জায়গায় দাওয়াতও নেই না, কারণ হলো আমি মাঝে মাঝে বলি যে আমার কথা বুঝতেও মাথা লাগে, আমার সবাই বুঝতেও পারে না, তাফসির তো ওই লম্বা কেরসা কাহিনী আমি বলতে পারি না, তবে আমার কথা বুঝতেও মাথা লাগে। 15 মিনিট নাও বুঝলে একটু তাকায়া থাকেন, দেখেন আল্লাহ বোঝার ব্যবস্থা করে দিবে। খারাপ লাগতেছে ভাই? হ্যাঁ, একটু তাকান আমার দিকে। কোরআন বন্ধ করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজে বাধা দেওয়ার জন্য মক্কার কাফেরেরা 2 জন কাফেরকে মদিনার ইহুদিদের কাছে পাঠালো বুদ্ধি নেওয়ার জন্য। কেন? মক্কাতে ইহুদি ছিল না, মদিনাতে ইয়াসরিবে ইহুদির সংখ্যা বেশি ছিল, পণ্ডিত ইহুদিরা ছিল। 2 জন কাফের গেল মদিনাতে, নজর ইবনে হারেস, উতবা ইবনে আবি মুআইদ। মদিনার ইহুদিদের কাছে যায় বলল, আমাদেরকে বাঁচাও। ওরা বলল, কেন, কি হয়েছে? বলে, আমাদের ঘরের ছেলে মোহাম্মদ, সে আবার নিজেকে নবী দাবি করে, আর আমাদের ছেলে মেয়েগুলো খায় দায় আমাদের ঘরে, মিছিল করে যায় মোহাম্মদের পক্ষে। সুবহানাল্লাহ। এইভাবে যদি নেতৃত্ব কর্তৃত্ব চলতে থাকে, সামনে সব ক্ষমতা মোহাম্মদের হাতে, অতএব কি করে বাঁচানো যায়? বাঁচাও আমাদেরকে। মদিনার ইহুদিরা বলল, দেখো, মোহাম্মদ যদি সত্যি নবী হয়, তাহলে আমরা মদিনার কয়জন ইহুদি কেন, তাম পৃথিবীর সব ইহুদিদেরকে একত্রিত করে তাবিজ বানায় যদি তোমরা গলায় ঝুলায়াও রাখো, তাও মোহাম্মদের এই দাওয়াতি কার্যক্রম থেকে 1 ন্যানো সেকেন্ড পিছনে সরাতে পারবে না। এই কাফেরেরা বলল যে ও যে নবী কিনা, তাই তো আমাদের সন্দেহ হয়। আমাদের বাড়িতে থাকলো, আমাদের ঘরে বড় হইলো, ছেলে মেয়েদের সাথে সবার সাথে মিলামিশা দেখলে এবার আজকে আবার নবী হয়েছে। ওই ইহুদিরা বলল যে আসলে কথা হইলো যে নবী কিনা এটা টেস্ট করার জন্য 3টা ট্যাবলেট দেই, আগে প্রয়োগ করো, যদি দেখো যে জবাব দিতে পারে তাহলে তোমরা দেরি করো না, তোমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যেও, আর যদি দেখো ঠেকে যায় তাহলে ওর আস্থানা ঘুরে ভাইয়ে দিও, ওকে যেন থাকতে দিও না। বললো ঠিক আছে, 3টা প্রশ্ন কি বলো? ইহুদিরা বলল, প্রথম নাম্বার প্রশ্ন করবে রূহ কি। কঠিন কথা, কিন্তু রূহটা কি আর রূহের তাৎপর্য কি। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। তৃতীয় নম্বর প্রশ্ন করবে সেই ব্যক্তিকে যে সারা পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। এই 3টা প্রশ্ন নিয়ে কাফেরেরা আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই, 40 বছর পর্যন্ত মানুষের চোখের সুরমা ছিল, মাথার তাজ ছিল, কোনো বিরোধিতা ছিল না। আজকে নতুন ধর্মের দাওয়াত দেওয়া, আচ্ছা যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো আমরাও মুসলমান হয়ে যাব। হলো কি 3টা প্রশ্ন? 1 নম্বর রূহ কি, রূহের তাৎপর্য কি। 2 নম্বর সেই যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর সেই ব্যক্তিকে যে সারা পৃথিবী পরিভ্রমণ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত জানে যে জিবরাইল আমিন প্রতিদিনই আসে, আল্লাহ জবাব পাঠিয়ে দেবে। বললে যে ঠিক আছে, জবাবটা আগামীকাল দিয়ে দেব। কিন্তু আল্লাহর হাবিব ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। পরের দিন জিবরাইল আমিন আসে নাই। 1 দিন যায়, 2 দিন যায়, 5 দিন যায়, 7 দিন যায়, জিবরাইল আমিন আসে না, জবাবও পায় না। রসুল কি বানায়া কিছু বলতে পারবে? না, বানায়াও তো বলতে পারে না। ওরা সকাল বিকাল আসে, 14 দিন যাইতেছে। কাফেরেরা বেজার না খুশি? কাফেরেরা বেজার না খুশি? খালি কি খুশি? মহা খুশি। হ্যাঁ, 15 দিনের মাথায় এসে, তাফসিরে রুহুল মায়ানি এসেছে, 15 দিনের মাথায় এসে বলতেছে, মোহাম্মদ 3টা প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, প্রশ্ন করলে আরো আছে।
আল্লাহর হাবিব ব্যথিত হৃদয় নিয়ে কাবার চত্বরে চলে গেলেন। উপরের দিকে মাথাটা উঠায়া আল্লাহ পাকের কাছে আরজি করতে লাগলেন, রব্বুল আলামিন, ভুলেই যদি যাবে তাহলে ভালোবেসেছিলে কেন? আয় আল্লাহ, দূরেই যদি ঠেলে দেবে এভাবে কাছে টানার কি দরকার ছিল? 15 দিন হয়ে গেল, জবাব পাঠাও না, আমিও জবাব দিতে পারি না। নবী যখন কান্না করতেছে, আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল কোথায় তুমি? রব্বুল আলামিন, আমি তো আরশের পাশেই। যাও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য একসাথে সূরা কাহাফের 110 আয়াত আমার বন্ধুর উপরে নাজিল করে দাও। জিবরাইল আমিন চলে আসলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ব্যথিত হৃদয় নিয়ে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, প্রশ্নের জবাব দেওয়ার জন্য সূরা কাহাফ নাজিল করে দিয়েছে। জিবরাইল আমিনকে ডেকে বলে, জিবরাইল ভাই, আসতে বড় দেরি হয়ে গেছে, কেন এত দেরি হলো? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আজকে আমাকে একা পাঠায় নাই। সাধারণত সূরা নাজিলের সময় আমি আসি, 2-1 ফেরেশতার সাথে আসে, কিন্তু আজকে সূরা কাহাফ এটার নাজিলের সময় আমি একা আসি নাই, আমার সাথে 70,000 রহমতের ফেরেশতা এসেছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি জুমার দিন, শুক্রবারের দিন কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, ওই জুমা থেকে শুরু করে আগামী জুমা পর্যন্ত, অপর বর্ণনাতে এসেছে গত জুমা থেকে ওই জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মত পৃথিবীর যেখান থেকে সূরা কাহাফ তেলাওয়াত করবে, ওই জায়গা থেকে মক্কা পর্যন্ত পুরো জায়গাটা নূরে নূরান্বিত হয়ে যাবে। নবীজি আলো বলেন, মুসনাদে আহমদ শরীফের এসেছে, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরটা নূরে মুনাওয়ারা করে দিবে, নূরে নূরান্বিত করে দিবে। আমার বন্ধুরা, শুধু কি তাই, রসুল বলেন, যে ঘরে রাত্রিবেলায় সূরা কাহাফ তেলাওয়াত করা হয়, ওই ঘরে দুষ্ট জিন শয়তান ঢুকতে পারে না। নবীর একজন সাহাবী উসাইদ ইবনে হুযাই রাত্রিবেলায় এই সূরা কাহাফ পড়তেছিল, যখন বাহিরে বেঁধে রাখা ঘোড়াটা লাফালাফি করলো, তখন সে তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়া লাফালাফি বন্ধ করে দিল, আবার তেলাওয়াত করে, ঘোড়া আবার লাফালাফি করে। সাহাবী বাইরে এসে তাকায়া দেখে তার বাড়ির ওপরে একখণ্ড মেঘের ভেলা এসে ছায়া দান করে আছে। রাত্রিবেলা আর পড়লেন না, ভয় পেয়ে গেলেন। সকালবেলা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলাতে আমি কোরআন তেলাওয়াত করতে সূরা কাহাফ পড়তেছিলাম, যখন বাড়ির ওপরে ছায়া দান করতেছিল একটা মেঘের ভেলা, তখন ভয় পেয়ে গিয়েছি। নবীজি ডেকে বললেন, উসাইদ ইবনে হুযাই রে, এটা মেঘের ভেলা না, তুমি যখন তেলাওয়াত করতেছিলে আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার বাড়ির ওপরে এসে রহমত বরকত বর্ষণ করতেছিল। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের ভিতরেও এসেছে, আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দেবে। এরূপসির মুসলমান, আমি বলি মাঝে মাঝে আমার কথা বুঝতেও মাথা লাগে বাপ, কেন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচাবে? এই পৃথিবীতে সবচাইতে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। রসুল বলেন, দাজ্জাল লোকটা খাটো প্রকৃতির হবে, একটা চোখ তার টেরা থাকবে, ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম দেখানোর চেষ্টা করবে। নবীজি বলেন, দাজ্জালের কণ্ঠ এত সুলায়িত হবে, দাজ্জাল যখন তার সুলায়িত কণ্ঠ দিয়ে যখন কথা বলবে, মানুষরা হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো পিছনে পিছনে পাগলের মতো ছুটবে। রসুল বলেন, দুর্বল ইমানদার হবে যারা, ইমান হারা হয়ে যাবে তারা। উম্মতেরা রে, যদি শুনতে পারো দাজ্জাল পৃথিবীতে এসেছে, দেখা করার ইচ্ছা করিও না, আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ দাজ্জালের সাথে দেখা হওয়ার আগে আমাকে তুমি নিয়ে যাও, কেননা দাজ্জালের সাথে দেখা হলে দুর্বল ইমানদারদের ইমান নষ্ট হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ রাখবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবে। আমার বাপজি, আর একটু সামনের দিকে যাই,
রাসূল বললেন, ও সাহাবী, নবীজি বললেন, ও জিবরাইল, কেন ওহী নাজিল বন্ধ ছিল? জিবরাইল আমিন দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা বলতেছিলেন যখন ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, তখন আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। যখনই আগামীকাল কোনো কাজ করার ইচ্ছা পোষণ করবেন, তখনই পড়বেন ইনশা আল্লাহ। কি পড়বেন? কি পড়বেন? যদি হঠাৎ করে ভুলে যাই ইনশাআল্লাহ বলতে, তাহলে কি করব? আল্লাহ পাক আয়াতের শেষাংশে বলেন, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রশাদা। যদি ইনশাআল্লাহ পড়তে ভুলে যাও, যখনই মনে হবে তখনই পড়ে নেবে ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। চলেন এবার কাম টু মেইন পয়েন্ট। প্রশ্ন করেছিল কয়টা? প্রথম প্রশ্ন, রুহু কি? এ জবাব দিয়েছে বনি ইসরাইলে, ওটা আমরা পড়ব না। সংক্ষেপে বলি, রসুলকে বললেন, হে রাসূল, তারা জিজ্ঞেস করে রুহু কি, আপনি বলেন, কুলির রুহ মিন আমরি রব্বিহিম। রুহু হলো, দ্যাট ইজ দ্য অর্ডার অফ আল্লাহ, এটা হলো আল্লাহ পাকের একটা নির্দেশ। দ্বিতীয় প্রশ্ন হলো, সেই যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর? ওই যুবকদের কথা আমরা শুনব। দেশের নাম জর্ডান, বাদশার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্য তার তিনটা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার জালেম, দ্বিতীয় নাম্বার নিষ্ঠুর, তৃতীয় নাম্বার মূর্তি পূজক। তাফসিরে নোট করা আছে, পৃথিবীতে যত স্বৈর শাসক এসেছে তাদের তিনটা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম নাম্বার, তারা জালেম হয়। কি পরিমাণ জালেম হলে ফেরাউন মুসা নবীকে পৃথিবীতে আসতে দেবে না, শত শত শিশুকে হত্যা করেছিল। কি পরিমাণ জালেম হলে নমরুদ আমার ইব্রাহিম নবীকে, তাজা নবীকে আগুনে ফেলার নির্দেশ দিতে পারে। কি পরিমাণ জালেম হলে স্বৈরাচার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেনা গুলি ব্যবহার করে ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করার নির্দেশ দিতে পারে। ঠিক কিনা বলে? কি পরিমাণ জালেম হলে। এই জালেম বাদশা দাকিয়ানুস রাষ্ট্রের মধ্যে আইন জারি করে দিল, আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে সেজদা দিবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব হিসেবে মানবে তারা। এই কথা বলল যখন, সবাই মাথা পেতে নিল তখন। কেননা ওই সময় চলছিল এমন একটা রাজত্ব, জোর যার মুল্লুক তার। সবাই মাথা পেতে নিয়েছে, কিন্তু মানল না তারা। 7 জন যুবকের একটা গ্রুপ যারা, এরা 7 জন দ্বারা বলল না যে মূর্তির মুখের মধ্যে কুকুর পা তুলে পেশাব করে দিলেও ঠেকাইতে পারে না, ওই মূর্তি কোনোদিন আমাদের খোদা হতে পারে না। এটা বুদ্ধিতেও ধরে না, যুক্তিতেও আসে না। সুবহানাল্লাহ। এক হিন্দু বন্ধু আর মুসলমান বন্ধু জঙ্গল দিয়ে যাইতেছে। হিন্দু বন্ধু পাইছে হইলো তুলসী গাছ, পাওয়ার পরেই তো এরকম করতেছে। মুসলমান দোস্ত কইলে, দোস্ত এটা কি কইলে? আমার খোদা। ওর তো রাগ উঠে গেছে, টান দিয়ে তুলে হাতের মধ্যে ঘষা দিয়ে, এই তোর খোদা না গাধা, পাশার সাথে ঘষা দিয়ে ফালা দিছে। হিন্দু বন্ধু চিন্তা করতেছে, তুই আমার খোদার সাথে আচরণ করলি, আমি যদি তোর খোদাকে পাইতাম কি যে করতাম। মুসলমান চিন্তা করে যে আল্লাহ, যদিও আমার খোদা কিছু দেখতো, ওই তো মারিয়ে ফেলে দিত। কিছু পথ হাঁটে 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 দেখতে দেখতে মুসলমান বন্ধু পাইছে হইলো বিলাই আশ্রা গাছ। এইটা পাওয়ার পরে ওখানে যা বসে পড়ছে। হিন্দু দোস্ত কইতেছে যে এডো কি কইলে, আমার খোদার একটা মাকলুকাত। হিন্দুর তো রাগ উঠে গেছে, টান দিয়ে তুইলে হাতের সাথে আচ্ছা মতো ডলতেছে। মুসলমানের রাগ একটু কম ছিল, ওই লুঙ্গির উপর দিয়ে ঘষা দিছে। হিন্দুর রাগ বেশি উঠছে, লুঙ্গি উঁচা করে ঘষা মারছে। কিছু পথ যায় আর জাপানি ড্যান্স দেওয়া শুরু করছে। দোস্ত কইলে, দোস্ত ড্যান্স দেশ কে? কইলে যে আল্লাহ, তুই 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 আমার খোদার সাথে খারাপ আচরণ করলি, আমার খোদা কিছুই কইল না, আর তোর খোদার সাথে খারাপ আচরণ করার পরে আমাকে একেবারে ল্যাংটা করিয়া ফেলা দিছে। কইল যে শোন, এটা আমার খোদা না, খোদার একটা মাখলুকত। এরই যদি এত ক্ষমতা হয়, তোকে আমার সামনে ল্যাংটা করতে পারে, তাহলে খোদার ক্ষমতা কত বড় ক। সুবহানাল্লাহ। এই যুবকরা ডেকে বলল, শোনো, এটা আমাদের মূর্তি, আমাদের খোদা হতে পারে না।
এই কথা বলল যখন আল্লাহ পাক বলেন এই যুবকদের কথাই ওরা শুনতে চাচ্ছে, হে রাসূল আপনি বলে দেন যে যুবকদের কথা ওরা শুনতে চেয়েছে। আল্লাহ পাক বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম আযিদনাহুম হুদা। আল্লাহ পাক বলেন ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা হলো যুবক। যুবক কাকে বলা হয়? তাফসিরে এসেছে তিনটা বিষয়ের উপযুক্ত সময়কে যৌবনকাল বলা হয়। একটা হলো সিদ্ধান্ত গ্রহণ, একটা হলো কার্য সম্পাদন, আর একটা হলো চরিত্র গঠন। যে বুড়ো চাচার যৌবনকালে চরিত্র ভালো ছিল না, ও বুড়ো হয়ে গেলেও তাকাইনের মডেল ভালো না। ভুল বললেন? এটা হলো যৌবনকালের দোষ। তিনটা বিষয়কে যৌবনকাল বলা হয়। এই যুবকেরা কি করেছে? আল্লাহ পাক বলেন আমানু বিরব্বিহিম, তারা ঈমান এনেছে রবের ওপরে। এই খবর যখন চতুর্দিকে ছড়ে গেল, বাদশার কাছে খবর চলে গেছে, বাদশা নামদার আপনার কথা সবাই মেনেছে, মানে নাই ছোট্ট ছোট্ট কিছু বাচ্চারা। বাদশা বলল ধরে নিয়ে আয়। ওদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, যত দূর পারা যায় ওদের সাথে ধমকের সুরে কথা বলল। কারণ স্বৈরাচারদের আর যাই হোক হুমকি দামকি না যাই থাকে না, সকালবেলা পলাবে, রাত্রিবেলাতেও হুমকি দেয়। এ যুবকদের যত দূর পারা যায় ধমকাইলো, বেটা চেনো আমাকে, আমি কে? আমি কিন্তু একবারে সবগুলোকে শেষ করে ফেলাবো, রাজাকারের বাচ্চারা কথা বোঝে না। হ্যাঁ আমার চেনো? যুবকেরা কিছুক্ষণ শোনার পরে আল্লাহ পাক বলেন আমানু বিরব্বিহিম, আমার উপরে ঈমান এনেছে, অজিদনা, আমি আল্লাহ পাক ওদেরকে অটল করে দিলাম। ওরা আমার উপরে ঈমান এনেছে, আমি ওদের ঈমানের উপরে অজিদনাহুম হুদা, আমি হেদায়েতের উপরে অটল করে দিলাম। ওরা আল্লাহু আকবার বলে বাদশার সামনে দাঁড়ায়া গেছে। দাঁড়ায় বলল বাদশা নামদার শোনো, আমাদের রব তো তিনি, ইয কামু ফাকালু রাব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দেন যিনি, আমাদের রব তো তিনি, মরণ দেন যিনি। ওই রবকে রব হিসাবে মেনেছি, ওই রবকে রব ব্যতীত অপর কোনো উপাস্যকে মূর্তিকে আমরা রব হিসাবে মানি না, মানব না। আলেম ওলামা আছে, কথা ভালো বুঝতে পারবেন। আয়াত দেখেন, আল্লাহ পাক বলেছেন, ওরা বলেছে লান্না দওয়া, না দওয়া হলো মুজরের সিগা, এটা প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের ব্যবহার আছে, মানে বর্তমান এবং ভবিষ্যৎকালের কথা এসেছে। দুইটা টেন্স আয়াতের ভিতরে এসেছে। ওরা বললে লান্না দওয়া, আমরা শুধু মানি না এ কথা না, এখনো মানি না, ভবিষ্যতেও মানব না। বাদশা নামদার দেখতে পেল ওদের কথা তো ব্যাপক বিরাট কথা বলে ফেলেছে। বলল শোনো, 3 দিন সময় দিলাম, এর ভিতরে ডিসিশনকে তোমরা পরিবর্তন করো। ওদের বাপ মাওকে ডেকে আনা হলো, বলে 3 দিন পরে ওদেরকে আবার হাজির করব, যদি ওদের ডিসিশন পরিবর্তন না করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফেলবো। 3 দিন সময় দেওয়া হলো। 3 দিনের ভিতরে বাপ মাও কত বুঝাইছে, কিন্তু বুঝ ওদের আসে না। কারণ আল্লাহ ভিতরে ঈমান দিয়ে দিলে বাপ মার বুঝও অনেক সময় ভিতরে ধরে না, ঠিক না? হইলে যে বেটা দেশ চলে একদিকে, তুই উল্টা দিকে যাস, ওই যে হাদিক কইল গুলি করে মেরে ফেলা দিছে, তুই বাঁচতে চাস, এসব দল সাইরিয়া দে। কইলে যে বাপ মার কথা মানি সব কথা, কিন্তু এ কথা আমার বেবেকেও ধরে না, মাথায়ও খাটে না, ঠিক না? যুবকদেরকে কত বুঝাইছে, যুবকেরা মানলো না। আজ রাতটা পার হলেই সকালবেলা বাদশার সামনে যেতে হবে, জবাব দেওয়া লাগবে। এমন একটা রাত্রিতে 7 জন যুবক একসাথে বসেছে। বসার পরে একজন আরেকজনের দিকে তাকায় হাসতেছে আর বলতেছে, বন্ধু কি খবর, কি করবি? এক বন্ধু যেটা বয়স বেশি ছিল, ও বলল দোস্ত শোনো, যদি জীবনও চলে যায় ঈমান দেওয়া যাবে না। আর অনেক মুসলমান মুনাফিকের কথা হইল, এ জীবন বাঁচানোর লেগে মিছা কথা কওয়া জায়েজ আছে। এ পাগল ছাগলের কথা দেখেন, মিথ্যা কথা বলে ঈমান যদি চলে যায়, বেঈমান হয়ে যদি কবরে যান, কবরে হাসরে মিজানে কি আর ঈমান আনার ব্যবস্থা আছে? তার মানে ঈমানের উপরে থেকে প্রয়োজনে জীবন দেওয়া ভালো। ঈমান হারা হয়ে, মিথ্যা কথা বলে ঈমান হারা হয়ে কবরে যাওয়া ভালো না, ঠিক না? আমার বন্ধুরা,
এ যুবকেরা বলল, শোনো, এই যুবকটা ডেকে বলল, বন্ধুরে, ওরা আমাদেরকে যদি শহীদ করে দেয় তাও আমরা শহীদ হয়ে যাব, কারণ শহীদ যদি হই ওরা আমাদেরকে উন্মুক্ত মঞ্চে ফাঁসি দিবে, ফাঁসির রশি গলায় ঝুলাবে, রক্তাক্ত দেহ নিয়ে আমাদের মাটির নিচে পুঁতে রাখবে। কিয়ামতের ময়দান কায়েম হবে যখন, ইব্রাহিম পয়গম্বর মতো নবী, সিনিয়র পয়গম্বর পাগলের মতো দৌড়াবে, তখন ঈসা নবী, মুসা নবীর মতো নবীরা ঘরমাক্ত দেহ নিয়ে দৌড়াবে, আমার নবী সেজদায় পড়ে থাকবে, সবাই যতক্ষণ আতঙ্কে আছে। এমন অবস্থাতে একদল মানুষেরা আল্লাহর আরশের সামনে দিয়ে বুক উঁচা করে মাথা ফুলায়া নির্ভয়ে আল্লাহর সামনে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের দিকে যাবে। আল্লাহ ডেকে বলবে, দাঁড়াও, তোমরা কারা? ওরা ঘুরে দাঁড়াবে, ওদের চেহারার ভিতরে রক্তের ভাব রয়েছে, কারো মাথার মধ্যে গুলির আঘাত রয়েছে, কারো বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। ওরা ডেকে বলবে, আল্লাহ, আমরা তো তারা তোমার দ্বীনের জন্য নিজের জীবনকে দিয়েছিলাম যারা, আল্লাহ আমরা তো তারা সত্যের ওপরে থেকে জীবন শেষ করে দিয়েছি যারা, আল্লাহ আমরা শহীদ। আল্লাহ ডেকে বলবে, শহীদেরা, জান্নাত তো তোমরাই পাবা, তার আগে কি আমার কাছে কিছু চাবা? শহীদেরা ডেকে বলবে, আল্লাহ ফিরে যদি দিতে চাও আর একটা বার জীবন ফিরাইয়া দাও, আর একটা বার দুনিয়াতে যাব, তোমার রাস্তায় শহীদ হয়ে কবরে আসবো। আল্লাহ ডেকে বলবে, শহীদেরা, পৃথিবীর মানুষেরা তো দেখেছে তোমাদের মরণ কত কঠিন হয়েছে, তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তোমাদেরকে তাদের স্বাদ মেটে নাই গলা জবে করেছে, তোমাদেরকে ওরা উন্মুক্ত মঞ্চে ফাঁসি দিয়েছে, ওরা তোমাদেরকে গুলির আঘাত করে মাথাটা শেষ করে দিয়েছে, তারপরেও কেন শহীদ হতে চাও? শহীদেরা ডেকে বলবে, আল্লাহ, শহীদের মরণ দেখতে গেলে কঠিন মনে হয়, কিন্তু পিপিলিকা কামড় দিলে যে ব্যথা পাওয়া যায় তার চাইতে অল্প ব্যথায় শহীদি মরণ হয়। আমার বাপজি, আমি হুজুর যদি মারা যাই, অনাদি অনন্তকাল কবরে থাকতে হবে। আপনি হাফেজ সাহেব মারা যাবেন, অনাদি অনন্তকাল কবর ঘরে থাকতে হবে। কিন্তু আপনি যদি শহীদ হয়ে যান, শহীদি মরণ এমন একটা মরণ, মরতে দেরি হবে, রুহুটা বের করে জান্নাতে রাখতে দেরি হবে না। এমন মরণ আমরা চাই না? ধরে বলেন, চাই না? যুবকেরা একজন যখন কথা বলল, আর এক যুবক বলল, দোস্ত, আমরা তো মরতে পারি, মরতে রাজি আছি, তবে এখন যদি উন্মুক্ত মঞ্চে আমাদেরকে ফাঁসি দেওয়া হয়, কিছু মানুষ আছে সিপাই ইমান এনেছে, ওরা যদি আমাদের এটা দেখে ভয়ে ওরা ইমান হারা হয়ে যাবে। অতএব আমরা এখন জালেমের সামনে শহীদ হব না, একটা কাজ করি, চল আত্মগোপনে যাই, রাত্রিবেলা সবাই চল পালায়া যায়, এ দেশ ছেড়ে আমরা পালিয়ে যাব। 7 জন যুবক যখন পালানোর জন্য রওনা করেছে, আল্লাহ পাক বলেন, ওরা চলতে লাগলো, সারা রাত হাঁটতে হাঁটতে দেশ ছেড়ে যাবে। একটা দেশ ছাড়া তো অত সহজ না, দেশ তো ছোট না। 60 মাইল পর্যন্ত হেঁটে গেছে, সকালবেলার সূর্য উঠতেছে। ওরা যখন যায়, সাথে একটা কুকুরও যায়, কুকুর সামনে যায়, পিছনে যায়, ডাইনে যায়, বামে যায়, কত তাড়ায়া দেয়, কুত্তা যায় না। যখন বারবার তাড়ায়া দেয়, কুকুর উপরের দিকে মাথাটা উঠে আল্লাহকে বলে, রব, আমারও মন চায় ওদের সাথে আমি যাব, কিন্তু ওরা আমাকে মানতে পারে না, জবানটা খুলে দাও, ওদের কাছে আমি আমার মনের কথাটা বলে দেই। কুকুরের জবান খুলে গেল। কুকুর ডেকে বললেন, বন্ধু, তোমরা যে আল্লাহর জন্য জালেম বাদশার দেশ ছেড়ে চলে যাচ্ছ, আমি ওই আল্লাহর জন্য তোমাদের সাথে যেতে চাই। ওরা বুঝতে পারলেন কুকুর আমাদের সাথে যাবে, কুকুরকে সাথে নিয়ে রওনা করেছে। 60 মাইল যাওয়ার পরে সকালবেলার সূর্য যখন উঠতেছে, চিন্তা করলো, এখন যদি সূর্য ওঠে আলোকিত হয়ে যাবে, বাদশা আমাদেরকে ধরে ফেলবে, কেননা দেশ ছেড়ে এখনো পালাতে পারিনি, রাজধানী থেকে 60 কিলোমিটার অথবা 60 মাইল দূরে চলে গেছে। ডাক দিয়ে বলে, বন্ধু, কোথায় যাব? এক বন্ধু বলল, এই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের গুহা আছে, চল গুহার মধ্যে যায় আশ্রয় গ্রহণ করি। 7 যুবক গুহার ভিতরে যায় আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ, ইমানকে বাঁচানোর জন্য আমরা দেশ ছেড়ে পালাইতেছি, আল্লাহ রে, ইমানটা বাঁচায় দাও। আল্লাহ ডেকে বলে, যুবকেরা, নিশ্চিন্তায় ঘুমাও, বাকি দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। 7 জন যুবক গুহার মধ্যে শুয়ে পড়েছে, সারা রাত দৌড়াইছে, ক্লান্ত শরীর। আল্লাহ বলে, ডাইন কাত হয়ে শুইল গুহার দিকে মুখ করে। কুকুরটাকে আল্লাহ বললে, কুকুর, গুহার সামনে হাত দুখানা টান করে হাঁ করে থাকবি, মোশান যেন ভিন্ন হয়। কুকুর গুহার মুখের সামনে হাঁ করে আছে।
সাতজন যুবক ডাইন কাত হয়ে গুহার দিকে মুখ করে শুয়েছে। আল্লাহ বলে, হে রাসূল, আপনি যদি দেখতেন আপনি মনে করতেন ওরা জাগ্রত, কিন্তু ওরা জাগ্রত না, ওরা ঘুমান্ত। ওরা যখন শুয়ে পড়েছে আমি আল্লাহ ওদের কানগুলোকে আগে বন্ধ করে দিয়েছি, যেন দুনিয়ার কোনো আওয়াজ ওদের কানে না ঢোকে। আজকে